দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে ডিভিশন এলিমেন্ট ব্যবহার করে একটি লেআউট তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব ডিভিশন লেআউটের পূর্বের লেআউটটিকে একটু আপগ্রেড করে তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোটটি ওপেন করি। এখানে একটি নতুন উইন্ডো নেই, পূর্বেরটি মুছে দেই। এটাকে ম্যাক্সিমাইজ করি, জুমটা বাড়িয়ে দিই। প্রতিবারের ন্যায় আমরা লেস দেন এক্সক্লেমেশন লিখে ডক টাইপ স্পেস দিয়ে HTML ছোট হাতের লিখলেও হবে। HTML লিখে গ্রেটার দেন দেই, নিচে চলে আসি। তারপরে আবার লেস দেন HTML গ্রেটার দেন, আবার এখানে লিখব হেড, HEAD হেড। এই জিনিসগুলো দিয়েই পরে নিচে শেষ পর্যায়ে গিয়ে ক্লোজ করতে হবে। তারপর আবার নিচে এসে লিখব টাইটেল লিখে একটা গ্রেটার দেন দিব, লিখব এক্সাম্পল অফ লে আউট লিখে একটা লেস দেন ব্যাকস্ল্যাশ টাইটেল লিখে গ্রেটার দেন দিব, নিচে চলে আসবো। তারপর লিখব বডি। এটাকে ক্লোজ করব। কি দিয়ে ক্লোজ করব? এখানে উপরে আমরা হেড লিখেছিলাম, এটা দিয়ে শুরু করছি, এইটা দিয়েই আমরা এখানে ক্লোজ করব। শুধু এখানে লেস দেনের পরে একটা ব্যাকস্ল্যাশ দেব, তাহলে আমাদের এটা ক্লোজ হয়ে গেল। এই লেখাটা আমরা যখন প্রোগ্রামটা তৈরি করব, প্রোগ্রামটা ডিসপ্লেতে যখন শো করবে, তখন এক্সাম্পল অফ লেআউট কথাটি সর্ব উপরে দেখা যাবে। যেমন এখানে লেখা আছে ডক টাইপ HTML, এই জায়গাটায় দেখা যাবে এক্সাম্পল অফ লেআউট। এখন একে হেড দিয়ে ক্লোজ করলাম। এখন নিচে আসি, নিচে এসে লিখব বডি, লেস দেন বডি গ্রেটার দেন দিয়ে এখন লিখব লেস দেন ডিভিশন লিখে স্পেস দিব, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। স্টাইল নেব না, আমরা স্টাইল না দিয়ে এখানে লিখব হোয়াইট, WHIDTH হোয়াইট লিখে সমান দিব, সমান দিয়ে ডাবল কোটেশন। হোয়াইট মানে এটা কি পরিমাণের এরিয়া নিবে সেটার উল্লেখ করলাম। ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে 960px লিখে দেব, 60px লিখে আরেকটা ডাবল কোটেশন এখানে 960px দিব। px দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমরা আবার লিখব স্পেস দিয়ে বর্ডার। বর্ডারটা কতটুকু হবে? বর্ডারটা আমরা 0 দেব, ইকুয়াল ডাবল কোটেশন 0 ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন আমরা ডিপ স্টাইল লিখব, ডিপ স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ, ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ কোলন URL লিখে একটা স্পেস দিলেও পারি, না দিলেও পারি। আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখব লোগো দিয়ে
আমরা ডট জে পি জে জেপিজি লিখে আরেকটা সিঙ্গেল কোটেশন দিব। সিঙ্গেল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, একটা সেমিকোলন দিয়ে নিচে চলে আসি। এখন আবার এখানে লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট লিখে আমরা একটি কোলন দিব, কোলন দিয়ে নো হাইফেন রিপিট লিখে আরেকটি সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে ব্যাকগ্রাউন্ড হাইফেন সাইজ লিখব, গ্রাউন্ড হাইফেন SIZE সাইজ। এই সাইজটা আমরা দিয়ে কোলন দিব, এটা দিব 100% দিয়ে নিচে এসে লিখব 250 px। আবার একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব হাইট HEIGHT হাইট লিখে আরেকটি কোলন দিব, তারপরে লিখব 250 px, আবার 250 px লিখে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন সেমিকোলন দিব, ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিব, তারপর নিচে চলে আসব। চলে এসে এখন লিখব হেডিং H1 হেডিং H1 স্টাইল লিখব, স্টাইল সমান ডাবল কোটেশন লিখব কালার, এখানে কালার মানে রংটা দিব কালার, এখানে দিব ব্লু BLUE ব্লু লিখে সেমিকোলন দিয়ে ফন্ট সাইজ লিখব, সেমিকোলন ফন্ট হাইফেন সাইজ লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে 70 px লিখব, 70 px অর্থাৎ লেখাটা 70% দেখাবে। এখন সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে টেক্সট লিখব, টেক্সট হাইফেন লিখে আবার নিচে চলে আসে লিখব অ্যালাইনটা কি হবে, অ্যালাইন কোলন আমরা লিখব এখানে সেন্টার লিখে এখন ডাবল কোটেশন দেব, ডাবল কোটেশন দিয়ে লিখব BDSTI কম্পিউটার ট্রেনিং সেন্টার লেস দেন \H1 গ্রেটার দেন আবার লেস দেন \TD, TD দিয়ে এখানে শেষ করব। তাহলে এই লেখাটা দেখাবে ব্লু কালারের এবং 70 পিক্সেলে দেখাবে, আর এটা সেন্টারিং হবে। তাহলে আবার নিচে চলে আসি, এটাকে ক্লোজ করব কি দিয়ে, এই যে আমরা এই ডিপ দিয়ে শুরু করছি, এই ডিপটা আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি, নিয়ে এসে এখানে শুধু একটা ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে একটা গ্রেটার দেন দিব। তাহলে আমাদের এটা দিয়ে শুরু করছি, আবার এটা দিয়ে শুরু করছি, এটা দিয়ে আমরা ক্লোজ করব। আর এই টিডিটা হলো টেবিলটা কিভাবে দেখাবে সেটা, টেবিলের উপরে দেখাবে এই লেখাটা। এখন আমরা আবার নিচে চলে আসি, নিচে চলে এসে লিখব আবার লেস দেন ডিভিশন লিখে স্টাইল লিখব, স্টাইল সমান
ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, এইখানে কালারটা দিব আমরা 4টা 9 লিখবো হ্যাশট্যাগ দিয়ে 1 2 3 4 4টা 9 লিখবো এবং 2টা F লিখবো, এটা একটা কালার হবে। এটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে হাইট লিখবো, হাইটটা কত হবে HEIGHT হাইট কোলন 20 px সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার নিচে আসে লিখবো হোয়াইট লিখে আবার একটা কোলন দিব, এটা লিখবো 960 px। এখানে দিলাম 960 px, সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব ফ্লট। কোন দিকে দেখাবে এখন লেখাটা, এই লেখাটা কোন দিকে শো করবে, আমরা নিচে যে লেখাটা লিখবো এটা কোন দিকে থেকে লেখাটা দেখা যায়। আমরা যেমন অ্যালাইনমেন্ট লিখি, টাইপ করি যখন বাম থেকে ডান দিকে, এটাও বাম থেকে ডান দিকে দেখাবে। তা আমরা এখানে লিখবো এখন ফ্লট, সেমিকোলন দিয়ে লিখবো ফ্লট FLOT ফ্লট কোলন লেফট LEFT লেফট লিখে সেমিকোলন দিব, ডাবল কোটেশন দিব, গ্রেটার দেন দিব। এখন আবার নিচে চলে আসবো, এখন আমরা লিখবো এখানে হোম, এই হোম লিখবো হোম, এটা হেডিংয়ে এই হোম লেখাটা দেখাবে, তারপরে দেখাবে বুকস, তারপরে দেখাবে টিউটোরিয়াল, তারপরে দেখাবে কন্টাক্ট আস, মানে উপরের হেডিংয়ে এটার উপরে দেখাবে HOME হোম। এই হোম লিখে আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে একটা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দেব, ব্যাকস্ল্যাশ দিয়ে এ লিখবো, এ লিখে গ্রেটার দেন দিব। এখন এটা অ্যাঙ্কর ট্যাগের একটা ফর্মুলা, এখন আমরা লিখবো এন্ড, এই এন্ড কথাটা সংক্ষেপে আমরা লিখবো এন্ড NBSP এন্ড NBSP, এখন একটা সেমিকোলন দেব। এই এন্ড NBSP আমরা কতবার লিখবো, এটা আমরা এটা 7 বার করে লিখব। এখানে একবার লিখলাম 1 2 3 4 5 6 7, তারপরে লিখব বুকস। আবার আমরা এখানে এই একটা স্পেস দিয়ে লিখব NBS 7 বার, 2 3 4 5 6 7। আবার লিখব এখানে টিউটোরিয়ালস, একটা স্পেস দিয়ে আবার 7 বার লিখব, 1 2 3 4 5 6 7। তারপরে আবার এখানে লিখব কন্টাক্ট আস বা অ্যাবাউট আস, লিখি আমরা অ্যাবাউট আস, একটা স্পেস দিয়ে 1 2 3 4 5 6 7। আবার এখন লিখব কন্টাক্ট আস, আবার আমরা 7 বার দিব এই এন্ড NBPS 1 2 3 4 5 6 7। এখন আমরা নিচে চলে আসবো, নিচে এসে একটু স্পেস দিয়ে আবার ডিভিশনটা লিখবো, ডিভ লিখে স্টাইল দিব, স্টাইল লিখে কোলন দিব, ইকুয়াল দিব, ডাবল কোটেশন দিব, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ব্যাকগ্রাউন্ড
হাইপেন কালার কোলন হ্যাশট্যাগ দিয়ে আমরা একটা কালার লিখব, ডাবল ও ডাবল সি ডাবল এফ, ডাবল সি ডাবল এফ, এটা একটা কালার। তারপর সেমিকোলন দিব, লিখব হাইট, HEIGHT হাইট, আবার একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব 200 px, 200 px, একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে নিচে লিখব হোয়াইট, হোয়াইট লিখে আরেকটা কোলন দিব, আবার লিখব 200 px লিখে আরেকটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব ফ্লট, ফ্লট আমরা লিখব কোলন দিয়ে লেফট, LEFT লেফট, সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে আবার নিচে আসব, নিচে এসে এখন লিখব লেস দেন বি গ্রেটার দেন লিঙ্ক, LINK লিঙ্ক, এই লিঙ্কটা এখানে লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন, আবার একটা লেস দেন, আবার একটা স্পেস দিল, লেস দেন BR স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। এখন আমরা লিখব লিঙ্ক, LINK লিঙ্ক 1, লিঙ্ক 1, আর এটাকে কপি করে এখানে বসিয়ে দিই, এটাকে আবার একটা কপি করি, পুরোটা কপি করে এখানে আবার বসিয়ে দিই, এটা দিই 2, আর এখানে আরেকটা লিঙ্ক লিখব, এটা দিব 3, এখানে আর কিছু লিখব না। এখন 3 লিখে আমরা ডিভিশন দিয়ে ক্লোজ করব, লেস দেন ব্যাকস্ল্যাশ ডিভ, এইটুকু ক্লোজ করলাম। এইখান থেকে শুরু করে এখানে এসে ক্লোজ করলাম। এখন আরেকটা অনুচ্ছেদ আমরা লিখব, সেটা হলো লেস দেন, আবার ডিভিশন লিখব, লিখে স্টাইল লিখব, স্পেস দিয়ে স্টাইল লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিব, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার দিব, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে একটা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে ডাবল সি 3 ফুল এফ লিখব, ডাবল সি 4টা এফ, 1 2 3 4, একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে HEIGHT হাইট, আবার একটা কোলন দিব, কোলন দিয়ে এখানে লিখব 200 px, সেমিকোলন দিয়ে নিচে চলে আসব, হোয়াইট লিখব, WHIDTH হোয়াইট, আরেকটা কোলন দিব, কোলন দিয়ে 560 px লিখব, লেখার পর আরেকটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ফ্লট, ফ্লট লিখব, কোলন দিয়ে লেফট, লেফট, এখানে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন লিখব আমরা এখানে BDSTI ট্রেনিং সেন্টার ফুল স্টপ, এটা আমরা কয়েকবার লিখব, BDSTI ট্রেনিং সেন্টার, এটা কপি করে বসিয়ে দেই, আর এখানে আমরা লিখব আমরা এইটুকু লিখলাম, লেখার পর এইখানে আমরা লিখব এই এখানে এসে লিখব
লেস দেন, এখানে লিখি লেস দেন ব্যাকস্ল্যাশ ডিআইবি, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা এখানে আরেকটু লিখি, আবার একটা ডিভিশন লিখব, ডিআইবি স্টাইল লিখব, স্পেস দিয়ে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন লিখে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার লিখব, গ্রাউন্ড হাইফেন কালার কোলন হ্যাশট্যাগ ডাবল ও ডাবল সি ডাবল এফ, এটা আরেকটা কালার, সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব হাইট, হাইট লিখব, হাইট লিখে আবার একটা কোলন দিব 200 px লিখব, তারপর সেমিকোলন দিয়ে নিচে চলে আসি, লিখব হোয়াইট, হোয়াইট লিখে আবার একটা কোলন দেব, কোলন দিয়ে লিখব 200 px, 200 px, হোয়াইট হাইট দুটাই সমান, সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আবার লিখব ফ্লট, এটাও লিখব কোলন দিয়ে লেফট, লেফট লিখে সেমিকোলন দেব, ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন এখানে লিখব বি লেস দেন বি গ্রেটার দেন, লিখব অ্যাডসেন্স, অ্যাডসেন্স, অ্যাডসেন্স লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন, এখন লিখব অ্যাড ওয়ান, অ্যাড ওয়ান লিখব, অ্যাড ওয়ান লিখে এইটুকু কপি করে এখানে বসিয়ে দেই, এটা 2, এখন আবার লিখব অ্যাড, এটা লিখব 3 আর এটা হবে 2। আচ্ছা, এখন এটাকে ক্লোজ করব কি দিয়ে, এটা দিয়ে, এইটা দিয়ে এই ডিভিশন দিয়ে আবার ক্লোজ করব, এখানে একটা গ্রেটার দেন দিব আর প্রথম লেস দেনের পরে একটা ব্যাকস্ল্যাশ দেব, তাহলে এটা ক্লোজ হয়ে গেল। এখন আরেকটা ডিভিশন আমাদের লিখতে হবে, সেটা হলো লেস দেন ডিভিশন মানে ডিপ স্টাইল, স্টাইল লিখে ইকুয়াল দেব, ডাবল কোটেশন দেব, ব্যাকগ্রাউন্ড হাইপার কালার দেব, কালার দিয়ে কোলন দেব, কোলন দিয়ে আরেকটা হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ দিয়ে এখানের কালারটা হবে 3টা সি 4টা সি, 1 2 3 4, 4টা সি হবে, 2টা এফ হবে, তারপরে সেমিকোলন দিয়ে লিখব ক্লিয়ার, ক্লিয়ার লিখে একটা কোলন দেব, কোলন দিয়ে লিখব বুথ, মানে বুথ সাইডে এটা কাজ করবে, সেমিকোলন দিয়ে টেক্সট লিখব, টেক্সট হাইফেন অ্যালাইন, আবার একটা কোলন দিব, কোলন দিয়ে এখানে লিখব সেন্টার, সেন্টার, সেন্টার লিখে আমরা সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, গ্রেটার দেন দিয়ে বের হয়ে নিচে চলে আসব। এখন আমরা এখানে লিখব কপিরাইট,
তাহলে কপিরাইটটা আমরা কি করতে পারি, এখানে লিখি কপিরাইট, কপিরাইট। এখানে এটা একটু মিনিমাইজ করি, মিনিমাইজ করে দেখি কপিরাইটটা কোথায় আছে। এই কপিরাইটটা এখান থেকে কপি করে নিয়ে যাই। আগে এটা আমরা বের করে রেখেছিলাম, এই কপিরাইটটা এখানে বসিয়ে দিলাম। এখন লিখব bdsti.com, এই .comটা লিখলাম, লিখে এখানে দিব >dib, ডিভিশন, অর্থাৎ এই ডিভিশন দিয়ে শেষ করছিলাম, শুরু করেছিলাম। আচ্ছা, এখন নিচে এসে আমরা যে কাজটা করব, আমরা প্রথমেই এখানে যে শেষে লিখেছিলাম সর্বশেষ, এই ডিভিশন লিখেছিলাম, এই ডিভিশন দিয়ে আমরা শুরু করেছিলাম এবং ডিভিশন দিয়ে শেষ করেছিলাম। এখানে >dib, ডিভিশন দিয়ে ক্লোজ করব। তারপরে বডি দিয়ে শুরু করছিলাম, >body দিয়ে ক্লোজ করব। তারপর আবার নিচে এসে প্রথম শুরু করেছিলাম HTML দিয়ে, >HTML greater than। এখন আমরা দেখি এটাকে আমরা সেভ করব। ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে একটা বিষয় এখানে বলে রাখি, এই বিডিএসটা, এই কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা ব্লু কালারে, নীল কালারে দেখাবে একেবারে উপরে, যেহেতু এটা হেডিং দিছি, হেডিংটা সবসময় উপরে থাকে। এখন এইখানে সেভ এস ক্লিক করব, আর ডেস্কটপে ক্লিক করব, ওয়েবে ক্লিক করব। আমরা এখানে সেভ এস টাইপে অল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে লিখব প্রোগ্রাম 56.html। দেখি এখানে 56 আছে কিনা, 56 নাই 55, তাহলে আমাদের 56 এটা আসবে। সেভ দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম। এখন আমরা ওয়েবে যাই, 56টা ওপেন করি, আমাদের এটা এসে গেছে। আমরা লোগো দিয়েছিলাম, লোগোটাও এসে গেছে। এই লোগোটাও বড় করে দেখা যাচ্ছে। তারপরে আমাদের এই লেখাগুলাও দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রোগ্রামটি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন এবং একটি করে শেয়ার দিয়ে দিন। যারা চ্যানেলটিতে পুরাতন আছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।